28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালিত হলো যাত্রা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে বাড়িয়ে তুলতে বুধবার আরামবাগ মহকুমার গোঘাটের যাত্রা হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞান মেলা। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্যই স্কুলের এই আয়োজন। জানা গেছে এই স্কুলের প্রায় 500 ছাত্রছাত্রী এই বিজ্ঞান মেলায় তাদের হাতে তৈরি বিভিন্ন মডেল প্রদর্শন করে। এর মধ্যে ছিল সোলার মডেল, সরল বর্তনী অর্থাৎ বিকল্প সুইচ, টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, পেরিস্কোপ, সোলার লাইট সিকিউরিটি সিস্টেম সহ বিভিন্ন হাতের তৈরি মডেল তৈরি করে স্কুলের বিজ্ঞান মেলায় তারা প্রদর্শন করে। আজ 28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস উপলক্ষে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেটাকে কিভাবে সৌরশক্তিকে কেন্দ্র করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিকে সেটাকে কনভার্ট করে দৈনন্দিন জীবনের বিদ্যুৎ যেভাবে মানে সামলাতে, দৈনন্দিন জীবনে তো বিদ্যুৎ একদম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে কিভাবে উৎপাদন করা হয়েছে সেটাই দেখা যায়। সোলার প্যানেলের সাহায্যে এখানে লাইট জ্বলছে, পাখা, যাবতীয় বিদ্যুতের জিনিস করা যাবে। যাত্রা উচ্চ বিদ্যালয়, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি বিজ্ঞান দিবস উপলক্ষে তৈরি করেছি বাড়িতে তৈরি ওআরএস। প্রথমে আমরা 20 মিনিট ধরে ফোটানো জল একটু ঠান্ডা করে নিই। তারপর আমরা তাতে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন ভালোভাবে মেশাবো। তারপর তার রোগীকে খাইয়ে দেবো। তাহলে রোগী তার শরীরের যত জলের কম, নুন কম, সেইটা পূরণ হতে হবে। স্যার, এই ভূমিকম্প স্বতন্ত্রীকরণ যন্ত্রটা আমরা বানিয়েছি। আসলে ভূমিকম্প তো একটা আকস্মিক ব্যাপার, এটা তো আগে থেকে পূর্বাভাস পাওয়া যায় না, কিন্তু যখন এটা হবে তখন যদি একটা আভাস আমরা পাই, মানে একটা অ্যালার্ট পাই, তারপরে সমস্ত সতর্কতা আমরা মেনে চলতে পারি, তার জন্য এই যন্ত্রটা বানানো হয়েছে। আজকে আমি বানিয়েছি বায়ুচাপ। আমি আজকে বিজ্ঞান দিবসের উপলক্ষে এটা বানিয়েছি। প্রথমে আমরা জল ঢেলেছি, তারপর মোমবাতি বসিয়ে তার উপরে আলতা ঢেলে আমরা মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি। এবার বোতলটা বসিয়েছি। এবার বোতলের ভিতরে বায়ু চাপটা যখনই অক্সিজেনটা কমে যেতে থাকবে তখনই বাইরের অক্সিজেনটা বোতলের ভিতরের দিকে আকর্ষণিত হবে এবং মোমবাতিটা বুঝে যাওয়ার পর বোতলের ভিতরে জলটা উপর দিকে উঠতে শুরু করবে। এই দিনের বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি, প্রদীপ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি বলেন, 28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হয়। অ্যাকচুয়ালি আজকে তো বিজ্ঞান দিবস পালন করছে যাত্রা হাই স্কুল, আমাদের স্কুল, এবং প্রচুর ছাত্রছাত্রী, প্রায় 500 জন ছাত্রছাত্রী এই বিজ্ঞান একটা মেলা তৈরি হচ্ছে, আমাদের করা হয়েছে এখানে। প্রায় 500 জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বিভিন্ন মডেল নিয়ে এখানে হাজির হয়েছে এবং তারা অনেক ফেলে দেওয়া জিনিসকে কার্যকরী করার জন্য সেগুলোকে ব্যবহার করছে। তারা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় যাতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে, সমাজ এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা ছাত্রছাত্রীদেরকে প্রথমে, আমাদের তো ওটাই একটা আর্ম ছাত্রছাত্রীরা, এবং সেখানে তাদেরকে কাজে লাগাচ্ছি আমরা যাতে করে তারা সমাজটাকে চেঞ্জ করতে পারে ফর বেটারমেন্ট অফ ইন্ডিয়া, বেটারমেন্ট অফ সোসাইটি। সেটার জন্যই আমাদের এইটা একটা উদ্যোগ, এবং আমরা ভেবেছিলাম যে নেহাতে একটা বিজ্ঞান দিবস হিসাবে এটাকে পালন না করে একটা মেলায় রূপ নিক। মেলা করলে একটা জিনিস হয়, শুধু ছাত্রছাত্রীরা নয়, সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষরা যেমন তাতে প্রভাবিত হতে পারে, তারা সম্পৃক্ত হতে পারে এটাতে। আর তার সাথে সাথে আমরা একটা বার্তা দিতে পারি, মেসেজ দিতে পারি যে বিজ্ঞান মনস্ক করতে হবে, ভালো খাবার খেতে হবে, পরিশ্রুত পানীয় পান করতে হবে। এইসবগুলো নানান ধরনের জিনিস আছে, সেখানে দেহ, স্বাস্থ্য সবই তো জড়িয়ে আছে বিজ্ঞানের সাথে। তো এই জিনিসটা সরকারও চাইছে এবং আমরাও চাইছি যাতে এটা ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয়। আসলে আজকে তো আপনারা সকলেই জানেন বিজ্ঞান দিবস পালন করা হয় মূলত সিভি রমন। তিনি 1928 সালে একটা রমন ইফেক্ট আবিষ্কার করেন, এবং সেই দিনটাকে স্মরণ করার জন্য 1986-এ আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাকে বিজ্ঞান কংগ্রেস, তারাই বলেন যে এটা বিজ্ঞান দিবস হিসেবে পালন করতে হবে। সেইভাবেই 28 ফেব্রুয়ারি দিনটা বিজ্ঞান দিবস হিসেবে পালন হয়ে আসছে। আমরা একটা তো মেসেজ দিয়েছি ছাত্রছাত্রীদিকে যে বিজ্ঞান মনস্ক হওয়া, আমাদের মূল জায়গাটা হচ্ছে বিজ্ঞান মনস্ক হওয়া। বিজ্ঞান মনস্ক হলেই কিন্তু দেখবেন আমাদের যে অন্ধকারের মধ্যে, বিভিন্ন কুসংস্কারের মধ্যে আমরা ডুবে আছি, নিমজ্জিত আছি, সেখান থেকেও খানিকটা বেরিয়ে আসতে পারবো। আমরা আমাদের স্বাস্থ্য সচেতন হতে পারবো। এই যে নানা রোগ ভোগে ভুগছি, এটা তো আপনারা সকলেই জানেন যে এখন তো সমাজ ব্যবস্থাটা প্রচণ্ড রোগে আক্রান্ত হয়েছে, এবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। সেগুলোর থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, ভালো খাবার খাওয়া, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, স্বাস্থ্যসম্মত পানীয় পান করা, এগুলোই আমরা মেসেজ দিচ্ছি ছাত্রছাত্রীদের। নিউজ আজ বাংলা, গোঘাট।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।